সেই নির্দিষ্ট কয়েকদিনের জন্য কিন্তু এই ঘটনা হয় নাই। এটা গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে এই গত জুলাই আগস্টে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। যে আমাদের গত 17 বছর আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর বিরুদ্ধে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন হয়েছে, রিমান্ডে নিয়ে যেভাবে আমাদের গায়ে শারীরিক নির্যাতন করেছে, মানসিক নির্যাতন করেছে, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকার তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতা কর্মীদেরকে মামলা দিয়ে হামলা করে এবং পরিবারের উপরে তারা পর্যন্ত হামলা করেছে, পরিবারের উপরে তারা নির্যাতন করেছে। পরিবারের উপরে যদি তার সন্তানকে না পায় তখন তার বাবাকে নিয়ে গেছে, যদি বাবাকে না পায় তখন তার সন্তানকে নিয়ে গেছে, যদি সন্তান বা বাবাকে না পায় তাহলে ঘরের যে গৃহিণী রয়েছে, মা বা ঘরের ওয়াইফ, তাদেরকে ধরে নিয়ে গেছে অবৈধ ফ্যাসিস্ট সরকার। এই 17 বছরের নির্যাতন, এই 17 বছরের যে আন্দোলন, এটা কিন্তু একদিনে শেষ হয় নাই। গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনায় আন্দোলন সংগ্রাম করে জেল জুলুম খেটে মামলা হামলার শিকার হয়ে আমাদের বহু ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, বহু ভাইরা গুম হয়েছে, বহু ভাইরা এখন পর্যন্ত পঙ্গুত্ব বরণ করে বসে আছে, ঘরে অসহায় জীবন যাপন করছে। আমি সহ আমাদের বহু নেতা কর্মীদেরকে বারংবার গুলি করেছে। আপনারা নিজেরা দেখেছেন কিভাবে আমাকে গুলি করেছে, কিভাবে আমাকে রক্তাক্ত করেছে, বারবার আমাকে জেলে নিয়ে গেছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে। এই গত 17 বছরের অর্জন শুধু কিন্তু ওই কিছু দিনের জন্য হয় নাই। গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করে তার সফলতা হিসেবে গত জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই নির্দিষ্ট কয়েকদিনের জন্য কিন্তু এই ঘটনা হয় নাই। এটা গত 17 বছর ধরে আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে এই গত জুলাই আগস্টে বাংলাদেশে যে বিপ্লব হয়েছে, যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে।